আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের নাম ছিল দুয়ারে সরকার ক্যাম্প। সেই ক্যাম্পের নাম পরিবর্তন হয়ে বিজেপি সেটা নাম দিল কি জনকল্যাণ শিবির। এই যে জনকল্যাণ শিবির হয়েছে, প্রত্যক্ষ যে ব্যক্তিটা আজকের এই শিবিরে গেছিলেন তিনি কি বলছেন তার মুখ থেকে একটু শুনে নেওয়া যাক। উনি কি আদৌ জনকল্যাণ শিবির থেকে কোনো সাহায্য পেলেন, কোনো কি উপকৃত হয়েছেন উনি? ব্যক্তিটা জনকল্যাণ শিবিরে পৌঁছে গিয়ে তার সাথে কীরকম হেনস্থা হতে হলো এই ব্যক্তিটার ভিডিওটা একটু দেখে নেওয়া যাক। উনি কি বলছেন, এতে কি আদৌ উনি মানে যে কাজের জন্য গেছেন সেটা সম্বন্ধে কি সে পুরোপুরি ফুলফিল হলো, পুরোপুরি কি সে স্যাটিসফ্যাকশন? আজকের এই জনকল্যাণ শিবির একটু দেখে নেওয়া যাক। কাজ হয় না, কাজ হইলে কুত্তা মতন কেউ দৌড়ে বেড়াতে হয়েছে। বেকার এগুলা বেকার চিজ। কি কাজ করতে এসেছিলেন? অন্নপূর্ণ ভান্ডারের বলছি অনলাইনে যাও। অনলাইনে? হ্যাঁ, তো এখানে কি করতেছে ওরা? সব ধামা ধরতেছে, গাছ কাটতেছে। হ্যাঁ, উঠি দাও, বন্ধ করতো, বন্ধ করতো। কে বললো কি অনলাইনে? হ্যাঁ, এখানে বলছে তাহলে একবার বলছে ক্যাম্পে বলছে একবার ওখানে যাও, একবার ওখানে যাও, একবার ওখানে যাও, একবার ওখানে যাও। কুত্তা মতন কাজ রেখে দৌড়ে নিয়ে বেড়াতে হচ্ছে। হ্যাঁ, খাপা পাইছে মানুষকে। অস্ত্র আমার নষ্ট হলে কে দিবে এখন? ক্যাম্পটা কিসের জন্য তাহলে? হ্যাঁ, ক্যাম্পে কি জেলা করেছে? চেহারা দেখার লেগে যুব সাথী ফাঁকি বুঝি না আমি। যেটা আমার দরকার আছে সেটা আমি বললাম। এখানে অনলাইনে কাজ হয় না? না, বলছে ওই মাথায় যাও একবার, এই মাথায় এসো। কেন ওই মাথার এই মাথায় ঘুরে বেড়াও। 11টার সময় তো এলো, এখন যদি মেশিন চালু করেনি। হ্যাঁ, আমি তো মূর্খ ছিলাম, আমি কি জানি না। জিজ্ঞেস করতে হবে না আমাকে, আমাকে বুঝিয়ে বলতে হবে না, আমাকে বলে না। আর ডিলেট ভোট গেলা উঠাতে বলেন। আরে কাকা, রেগে যাচ্ছ কেন? এটা মমতা ব্যানার্জির দুয়ারে সরকার ক্যাম্প নয়। এটা কি? এটা হচ্ছে বিজেপি সরকারের জনকল্যাণ শিবির, মমতা ব্যানার্জির অনুকরণে তৈরি। যে দুয়ারে সরকার ক্যাম্প তৈরি করেছিল সে আর বিজেপির মধ্যে অনেক পার্থক্য। কাউকে দেখে একটা প্রকল্প করা আর সেই প্রকল্পটাকে বাস্তবায়িত করা এতটা সোজা নয়। কারণ কি, সে অনেক দিক ভেবে চিনতে এই কাজটা করেছে। যে সকল মানুষ সেই ক্যাম্পে যাবে তাদের কিভাবে সাহায্য করতে হবে। আর এখানে আপনি নিজেই তো বললেন যে একবার বলছেন ওই মাথায় যাও, এই মাথায় আসো, এ করো সে করো। আপনি তো নিজেও বলছেন যে সব বেকার। একবার অনলাইন যেতে বলছে, একবার বলছে এ করো সে করো। আদতেও কি সুরা হবে কিনা জানি না। এই কাকাটা বুঝতে পেরে গেছে যে যতই যা হোক এই যে সব ক্যাম্প হচ্ছে পুরো ঢপের কীর্তন। কারণ কি, মানুষকে জাস্ট একটু বাজিয়ে দেখছে যে মানে কিছুদিন ধরে তো কোনো কাজবাজ হচ্ছে না। এই সরকার গঠন হওয়ার পরে 2 মাসে কারো কোনো ভাতা কিছুই পায়নি। তাই মানুষ তো একটু রেগে রয়েছে। তাই ভাবছে চলো এই ক্যাম্পটা বানিয়ে দিই, মানুষকে একটু ঠান্ডা রাখা যাবে। আদতেও যে মানুষকে মুরগি বানাচ্ছে মানুষ বুঝতে পারছে না। সত্যি বলতে লিটারেলি আমি মানে যতগুলো বিষয় দেখলাম, আমার বাড়ি থেকেও আমাদেরও একটা প্রকল্পের জন্য আবেদন করে এসেছি, জানি না হবে কি না। মনে তো হচ্ছে পুরোটাই জংলা। কারণ কি, যা ফর্ম দেখলাম সেখানে বুঝতে পারছি না আদতেও কি প্রকল্পটা বাস্তবায়িত হবে কি না। আর তার থেকে বড় কথা, কিছু হোক আর না হোক, ব্যবসাটা তো আমার লাভ হচ্ছে না। কারণ কিছু তো জেরক্স হচ্ছে, কিছু প্রিন্ট আউট হচ্ছে, আর কে পায়? কি হলো না হলো, সরকারকে একটা কথাই বলবো যে এরকমভাবে আরও প্রকল্প চালিয়ে যান। আমাদের মতো মানুষদের যারা সাইবারের টুকটাক কাজ করে তাদের তো পুরো কপাল সোনাপে সোহাগা। কি বলবে, মানে কথায় আছে না, মানুষ ভাবে এক হয়ে যায় আর এক। আরে ভাই, ওটা যদি মমতা ব্যানার্জি হতো তাহলে ভাবতেন যে কিছু অন্তত হবে। কারণ এই জংলাপাতি সরকার তো, এই জংলারা কিছুই করবে না, আপনাদের থেকে ভুড়ি ভুড়ি কাগজপত্রই নেবে। দিন শেষে দেখবেন বাবাজি কা ঠুল্লু। ওই কাকাটা ঠিক বুঝতে পেরে গেছে। কাকা তো সেই চরমে ক্ষোভে রয়েছে। ক্ষোভ দেখে কোনো লাভ নাই কাকা। বিজেপিকে তোমরা এনেছো যে আমরা ভালো থাকবো, ভালো খাবো, ভয় আউট ভরসা ইন, সেইভাবে যখন বিজেপিকে এনেছো, তাই এখন ভয় ইন ভরসা আউট এই ভাবলে তো হবে না। দেখো না হোতা হে কেয়া, সামনে দেখতে থাকো, আরও অনেক কিছুই বুঝতে পারবে। সবে তো শুরু হয়েছে, একটু তো কাকা কষ্ট করতেই হবে। 3-4টে মানুষ মরুক, কিছু মানুষ নিঃস্ব হোক, তারপরে গিয়ে না প্রকল্পগুলো বাস্তবায়িত হবে বিজেপির, তাই না? হুটহাট করেই তো আর কাকা বললেই তো আর হয়ে গেল না। এসব অনেক দিন ধরে প্ল্যানিং করে সেট করতে হয়। মমতা ব্যানার্জি যাই করুক তাই করুক, মমতা ব্যানার্জি জানে যে একটা মানুষ সেই শিবিরে যাবে কিংবা যে ক্যাম্পে যাবে, সেই ক্যাম্পে গিয়ে তার যাতে কোনো অসুবিধা না হয়, তার যদি কোনো ডকুমেন্টস না থাকে, সেই শিবির থেকে কিন্তু সেই ডকুমেন্টসগুলো তৈরি করে দিত। কিন্তু এরা একবার এই মাথা ও মাথা এই করিয়ে বলবে হয়ে গেছে, কিন্তু কাজের বেলায় জিরো, যা তাই। এগুলো হচ্ছে লোক দেখানো, এছাড়া কিচ্ছু নয়, জাস্ট লোককে বোকা বানানো হচ্ছে।
আদতেও এখান থেকে মনে হয় না কেউ হেল্পফুল হবে, আর হলে তো ভালো কথা। দেখা যাক কী হয়।